আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমি সার্বিয়ার যে ভিউয়ার্স ভাইয়েরা যারা জমা দিয়েছেন সার্বিয়া তাদের উদ্দেশ্যে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিওটা নিয়ে আসলাম। আজকে একটু ভিডিওটা বড় হলেও বা লম্বা হলেও আপনারা একটু কষ্ট করে মনোযোগ সহকারে শুনবেন, তাতে আপনাদের লাভ হবে। তো অনেক ভাইরা সার্বিয়া ফাইল জমা করেছেন। তো বাংলাদেশ থেকে সার্বিয়া অ্যাপ্রুভাল হওয়ার পরে কিন্তু এরকম একটা মিনিস্ট্রি অ্যাপ্রুভাল করা লাগে। তো এই হলো মিনিস্ট্রি অ্যাপ্রুভাল। এটা নাম, এক সাইডে নাম থাকে, এক সাইডে পাসওয়ার্ড থাকে। পাসওয়ার্ড বলতে পাসপোর্ট নাম্বার, পাসওয়ার্ড না আরকি। তো বাম দিকে নাম, ডান দিকে পাসপোর্ট নাম্বারগুলা থাকে। তো যাদের অ্যাপ্রুভাল হয়ে যায় তাদের কিন্তু এই বাংলাদেশ থেকে বই দিল্লিতে পাঠানোর লোক লাগ অ্যা পাঠানোর জন্য তাদের একটা কনফার্মেশন, যেটা আরকি সরকার থেকে অ্যা মিনিস্ট্রি অ্যাপ্রুভাল লাগে। তো এই হলো মিনিস্ট্রি অ্যাপ্রুভাল। তো যারা সার্ভে জমা দিয়েছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, একটা ইম্পোর্টেন্ট। অনেকে দালাল বলছে যে আপনার অ্যাপ্রুভাল হয়ে গেছে, বই দিল্লিতে পাঠানো হবে, মিনিস্ট্রি অ্যাপ্রুভাল হয়ে গেছে। মিনিস্ট্রি অ্যাপ্রুভাল হলেও কি 100% ভিসা হয় এটা বোঝা যাবে? না ভাই। এটা কোনোভাবেই আপনি বুঝতে পারবেন না যে আপনি মিনিস্ট্রি অ্যাপ্রুভাল হয়ে গেছে, আপনি বই যে পাঠাচ্ছে এটা আসলেও ভিসা হবে কিনা। তো একটা জিনিস সিওর হতে পারবেন যে আপনার ভিসা হবে কিনা যখন আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে দেখবেন আপনার অ্যাপ্রুভাল হয়ে গেছে। সে মুহূর্তে আপনি বলতে পারবেন যে আপনি অ্যাপ্রুভাল যখন হয়ে যাবে তখন আপনি ভিসা ডান, মানে ভিসা 100% হয়ে গেল, যে আপনি এখন সার্বিয়াতে গমন করতে পারবেন বা যাইতে পারবেন। তো যখন দেখবেন এই যে সার্বিয়ার ওয়েবসাইটে এসে আপনি ওয়েলকাম টু serbia.gov.rs হোম, এখানে আসার পরে যখন আপনি লগইন করবেন, লগইন করে এই যে উপরে নাম আসছে, তারপরে পাসওয়ার্ড দেওয়ার পরে অরিজিনাল যে ওয়েবসাইট, সে ওয়েবসাইটটা কিন্তু আপনার চলে আসবে। আসার পরে দেখবেন যে অ্যাপ্রুভাল হয়েছে। তো সে মুহূর্তে বলতে পারবেন যে অ্যাপ্রুভাল হওয়ার পরে আপনি 100% ভিসা ডেলিভারি পাবেন। তো শুধুই এই সুরক্ষা.বিডি এটা দেখে বোঝা কিন্তু যায় না যে আপনি ভিসা পাবেন বা অ্যাপ্রুভাল হইছে, এটা আপনার কোনোভাবেই সম্ভব নয়। তো দুঃখিত, এই মুহূর্তে ওয়েবসাইটে স্লো থাকার কারণে লগইন হচ্ছে না। তো আমি চেষ্টা করতেছি আবার লগইন করার। সব মিলিয়ে আসলে সার্বিয়ার যে কাজটা, এই কাজটা কিন্তু ফাঁকি বা ধোঁকা দেওয়ার কোনো অপশন নেই। আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে দেখতে পারলে কেউ কিন্তু ওই সিরিয়াল ভাবে নাম দেখে কখনো, মানে দেখতে পারলে কেউ শোনে না। এটাই হলো বাস্তব কথা। বাঙালি আমরা, যখন আমরা দেখতে পারি কোনো কিছু তখন কিন্তু আমরা শুনতে চাই না। তো এটা হলো রিকোয়েস্ট নাম্বার, ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম, স্ট্যাটাস হচ্ছে অ্যাপ্রুভ। তো ভিসা আইডি এটা। তো একটা কথা জানেন, যারা অনেকেই এপ্লাই করছেন, এপ্লাই করার পরে রিফিউজ আসছে। তো রিফিউজের পরেও কিন্তু ভিসা হয় বা অ্যাপ্রুভাল আসতেছে। সার্বিয়ার কাজ কিন্তু এখন খুব ভালো হচ্ছে। তো
যেখানে দিয়েছেন আপনারা একটু ওয়েট করেন বা ধৈর্য ধরে থাকেন। অ্যাপ্রুভাল হলে কিন্তু 100% ভিসা, সার্বিয়ার ভিসা রেশিও খুবই ভালো। আর এই মুহূর্তে যে কাজগুলা হচ্ছে কনস্ট্রাকশন, আমাকে অনেকে বলছে যে, "ভাই কাজ কি? আসলে সার্বিয়াতে মূলত কি কাজ?" তো বেশিরভাগই যে ভিসাগুলো হয় সাপ্লাই ভিসা। আর সাপ্লাই ভিসার কাজ হচ্ছে বেশিরভাগই আপনার কন্ট্রাক্ট লেটার যেগুলা থাকে, সবই হচ্ছে কনস্ট্রাকশন ভিসা। কনস্ট্রাকশন ভিসা হলেও সমস্যা নেই। অনেকে ভাই বলে যে, "ভাই আমি তো কনস্ট্রাকশন এর কাজ পারি না বা কনস্ট্রাকশন কাজ করতে পারব না।" তো ভাই আপনার কাজ করা লাগবে না। যখন সার্বিয়াতে আপনি যাবেন, ইউরোপের দেশে যখন যাবেন আপনি কাজ কিন্তু চেঞ্জ করতে পারবেন। আর ভাই যেখানে জমা দেন আপনারা একটা জিনিস ফলো করবেন যে আসলে পূর্বে তারা ফ্লাইট করিয়েছে কিনা। য যেহেতু পূর্বে ফ্লাইট করিয়ে থাকে যদি, তাহলে আপনি যেতে পারবেন। এটা একটা আশাবাদী আরকি। তারপরেও ভাগ্যের ব্যাপার। আল্লাহ যদি আপনার রিজিকে রাখে, যেকোনোভাবে যেকোনো ওসিলা মাত্র যারা ওসিলাও ঠিক আছে যদি কাজ করে ভাই। কাজ করলে মানে এই মুহূর্তে সার্বিয়া যাওয়া সম্ভব বা পসিবল। অনেকের কাছে স্বপ্ন হলেও যারা কাজ করতেছে এরা কিন্তু পাঠাইতেছে। টাকা বেশি লাগলেও সমস্যা নাই। আপনার অথেন্টিক একটা এজেন্সি দেখে আপনারা ফাইল জমা করেন। ফাইল জমা করার পরে আপনারা কাজ যেটা হোক, কাজ চেঞ্জ করতে পারবেন। টিআরসি পাওয়ার পরে কাজ চেঞ্জ করা যায় ১-২ মাস হয়তো একটু কষ্ট হয়। আর এখন অনেক কোম্পানি কিন্তু আগে যাওয়ার পরে আপনি কাজ দেওয়ার আগেই আপনাকে টিআরসি করিয়ে দিবে, তারপরে কাজে লাগাবে। আর আমি কিছু ভিউয়ার্স ভাইদের বলব যারা সার্বিয়া যাবেন তারা একটু ওয়েট করবেন। আপনারা গেম দিয়ে দিবেন না যাওয়ার পরেই। আপনি হয়তো গেম দিলেন, আপনি চলে গেলেন, আপনি সফল হয়ে গেলেন। কিন্তু আপনার পিছনে কিন্তু অনেক হতভাগা ভাইয়েরা আছে যারা সার্বিয়ার জন্য ফাইল জমা দিয়ে বসে আছে। অনেক চেষ্টা করতেছে ২-৩ বছর হলে চেষ্টা করতেছে বা ট্রাই করতেছে তারা কিন্তু যাইতে পারতেছে না। তো ভাই যাওয়ার পরে অবশ্যই পিছনে আপনার যে ভাইয়েরা লাইনে দাঁড়িয়ে আছে তাদের জন্য একটু চিন্তা করবেন। আপনি চলে গেলেন যে সফল হয়ে গেলেন এমন না ভাই। আপনি যাওয়ার পরে আরো ১০ টা ভাই যেন যেতে পারে। আর আপনি যেখানেই যাবেন অবশ্যই একটু কাজের স্কিল শিখবেন। বাইরে কিন্তু কাজ ছাড়া আপনার মূল্যায়ন করবে না। বাংলাদেশ না আপনি বাড়িতে বসে খাইলেন। বাপের হোটেলে বা ঘুরে খাইলেন এমন কিছুই না। তো আপনারা যখন বাইরের উদ্দেশ্যে আ কোনো জায়গায় ফাইল জমা দিবেন অবশ্যই এটা স্কিল করবেন। এখন কিন্তু সহজ বিভিন্ন ট্রেনিং সেন্টার বা কোচিং সেন্টার আছে। আপনারা কাজ সহজেই শিখতে পারবেন। তো ভাই আজকে আমার এই ছিল আ আপনাদের জন্য ভিউয়ার্স ভাইদের জন্য ভিডিও। তো আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার এই ছোট্ট চ্যানেল ভাই আপনাদের আ যদি কোনো এই ভিডিওগুলা বা বিভিন্ন তথ্য দিয়াতে আপনারা যদি উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর বেশি একটু শেয়ার করবেন। আমার ভিডিওটা যদি আপনাদের মাঝে কোনো দিতে পেরে কোনো উপকারিত হন আপনারা, তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর বেশি শেয়ার করলে অবশ্যই আমিও যে মনে করব যে আপনাদের উদ্দেশ্যে যে ভিডিওগুলো করলাম আপনাদের উপকার হইলেও বা আ উৎসাহ পাবো আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার বা সাবস্ক্রাইব করলে। তো আসলে ভাই অনেকেই বলে যে, "ভাই সার্বিয়া যাওয়া কি সম্ভব?" হ্যাঁ, ভাই সার্বিয়া কিন্তু যাওয়া সম্ভব এবং অনেক ভিসা রেশিও অনেক ভালো ধরতে পারেন 90% ভিসা রেশিও কিন্তু অনেকেই ফেক অ্যাপ্রুভাল, ফেক ওয়ার্ক পারমিট দেওয়ার কারণে কিন্তু তাদের ভিসা হয় না। তো ইতিমধ্যেই শুনছেন যে ভাই একটি স্লট কিন্তু বড় আকারের সার্ভের জন্য রওনা দিয়েছিল কিন্তু তারা যাইতে পারেনি বা ব্যাক আসছে। এটা সত্য। তো সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।